মালাস ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। আপনারা আমাকে অনেক সহযোগিতা করছেন। আগামীকাল আশা করি আপনাদের কাছ থেকে আমি এই ধরনের সহযোগিতা আবার পাবো। আর আজকে আমি নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে আমাদের কলকাতার ফেমাস এগ চিকেন রোল। ওটা ঘরোয়া পদ্ধতিতে আমি কিভাবে বানাবো আপনারা সেটা ধৈর্য সহকারে একটু দেখবেন আর আমাকে এইভাবে উৎসাহিত করবেন। আপনারা দেখুন আমার এই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বানাচ্ছি, আপনাদের আশা করি খুব উপকার হবে। আপনারা সকলেই খেয়েছেন, কিন্তু আমি কিভাবে বানাবো সেটা আপনাদের সামনে আজকে আমি করে দেখাবো। দেখুন, আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এটা গরম করছি। গরম করে আমি এর মধ্যে একটু সর্ষের তেল দেব। 1 টেবিল স্পুনের মতন আমি সর্ষের তেল নিয়েছি। আমি এখানে 300 গ্রামের মতন দেখুন চিকেন নিয়েছি, আর চিকেনের পিসটা দেখুন এইভাবে করে রেখেছি, ঠিক এরকম সাইজ, একেবারে কিমাও না আর খুব বেশি বড়ও না। এটা ব্রেস্ট পিস। আমি এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। হাতে হাতে আমি দেখুন এর মধ্যে 25 গ্রামের মতন আদা আর একটা গোটা রসুন আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এইভাবে। এটা পুরো বেটে দেবো না শিলনোড়ায় বা মিক্সিতে, এর তাহলে টেস্টটা খুব ভালো আসবে, এর অপূর্ব টেস্ট আসে। এইভাবে থেঁতো করে দেবেন আপনারা। দেবো গাজর, এইভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এখন আপনাদের দেখিয়ে দিই, এটার মধ্যে চিলি গার্লিক সস নিয়েছি আমি 1 টেবিল স্পুন। আমি যেহেতু ফুড কালার দিচ্ছি না তাই এইগুলো দিচ্ছি, আর এতে যাতে মানে কালারটা মানে ওরকমই সমপরিমাণ আসে, কিন্তু ফুড কালার তো ভালো না সবার জন্য, তো সেই জন্য আপনারাও এইভাবে বানাবেন, দেখবেন অতি সুস্বাদু। দেখুন চিকেন এগ রোলের ফিলিংটা হয়ে গেছে। এটা আমি বন্ধ করে ঠান্ডা করার জন্য ঢেলে নিচ্ছি। দেখুন ওর ফিলিংটা বানানো হয়ে গেছে। এখন আমি পরোটাটা বানানোর জন্য ময়দা নিয়েছি, এতটা পরিমাণ আমার লাগবে ময়দা নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে 1 টিস্পুন নুন দেব। এর মধ্যে দেব আমি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা আপনারা দেবেন, দেখবেন অতি সুস্বাদু লাগবে খেতে। এর মধ্যে দেব আমি একটু জোয়ান 1 টিস্পুন। এটা আমি নর্মাল জল নিয়েছি, এটা ভালোভাবে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে আপনারা মাখবেন, একেবারে জল ঢেলে দেবেন না। এই ধরনের লেচি করবেন, একটু বড় সাইজের। আমি একটু অলিভ অয়েল দিচ্ছি।
যদি আপনার কাছে অলিভ অয়েল নেই কোনো ব্যাপার না, আপনি রিফাইন অয়েলও ইউজ করে নেবেন। যেহেতু ময়দা, একটু টেনে টেনে বেলবেন। এইভাবে টেনে নেবেন। দেখুন দেখুন পরোটাগুলো সব হয়ে গেছে। এখন আমি এই এগটা 3টে এগ নিয়েছি দেশি, আর এটার মধ্যে আমি দেখুন নুন মিশিয়ে নিচ্ছি, নিয়ে একটু ভালোভাবে ফাটিয়ে দেখুন এখন হয়ে গেছে। আমি এটা রাখছি। এটা একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি এটা র্যাপ করার জন্য। দেখুন এখন আমি এর মধ্যে দেখুন শসাটা আর পেঁয়াজটা এরকমভাবে মিলিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দেব আমি পাতিলেবুর রস। এইভাবে আপনারা মিশিয়ে নেবেন। এর মধ্যে দেব আমি নুন, নিয়ে এইভাবে মিশিয়ে নেবেন। সামান্য কাঁচা লঙ্কাও নিয়ে নিচ্ছি একবারে, আপনাদের তাহলে সুবিধা হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখুন আমি এইভাবে দিয়ে দিয়েছি, একটু চেপে চেপে দিয়ে দেবেন। এর মধ্যে দেব আমি এটা চাট মশলা, এটা অবশ্যই দেবেন, এর স্বাদ আরো বাড়িয়ে দেবে দেখবেন। এখন আমি আগে এইটাকে রোল করে নেব। দেখুন আপনাদের দেখাই ফিলিংটা কতটা ভর্তি। দেখুন দেখুন আর এইভাবে আমার চ্যানেলটা দেখে আপনারা ঘরে বানাবেন অবশ্যই, আর আমাকে কমেন্ট লিখে জানাবেন। আর আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন, আর এইভাবে আমার ব্লগ দেখতে থাকুন।